বিশাল অঞ্চল ব্যবধানে যে তোরা বিএনপির ভিতরে হয় যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবি যাতে বিএনপির নাম পড়ে এই আওয়ামী লীগের এজেন্টদের ভিতরে প্রবেশ করিয়েছেন এই অর্থের বিনিময়। আজকে আমরা এটা রুখে দাঁড়াইতে চাইছি, তাই আজকে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। মিথ্যা অপপ্রচার কি চালাচ্ছে? আমি নাকি আমার এলাকার মাদকের সেই জন্য নাকি আমি দিচ্ছি। আমি নারায়ণ সদর মডেল থানা ওসি সাহেবকে স্টেটমেন্ট দিয়ে এসেছি, ওসি সাহেব আপনার মাদকের শেষটা তো দূরের কথা, আমাকে যদি মাদক সেবনকারীর ভিতরে একটা মামলা পান তাহলে আমার পরিবার আমি ইসলামে সই দেব, আপনি আমাকে ইসলাম করে এখানে বসে করবেন, আমার পরিবারও কেউ দাম থাকবে না যদি আমি মাদকের সাথে জড়িত থাকি। আমার দায়িত্ব আমার লক্ষ্য হচ্ছে আমার রাজনীতির সাথে, আমার লক্ষ্য হচ্ছে জিয়াউর রহমান আদর্শ সৈনিক। যখন থেকে আমার জ্ঞান হচ্ছে আমি রাজপথে ছিলাম, আছি, এখন আছি। আজকে আমার কেন্দ্র থেকে আমার এই ইজ্জত দিয়েছে, আমার একটা পদ দিয়েছে বিদায় আজকে বড় বড় নেতাদের মাথার ঘুম হারানো হয়েছে। যে কন্ট্রিবিউশন সাহেবকে বলতে চাই, আপনি তো একজন ব্যায়াম বাগের লোক, আপনি যে ব্যায়াম বাগের মুড়ি সবাইকে আপনি মুড়ি বানাতে চাইতেছেন, আর আপনি আশা করতে আপনি এমপি হবেন, আর এমপি তো দূর কথা আপনার এই পদও থাকবে না, আপনার বিদায় ঘন্টা কথা শুরু হয়ে গেছে। আপনি কখন পদত্যাগ করবেন আপনি একটা নির্দিষ্ট টাইম ঠিক করে নিন যে আপনার পদত্যাগ সুনির্দিষ্টকাল সামনে এসে পড়েছে। আপনি যত আওয়ামী লীগের নেতাদের পদ দিয়েছেন মহানগরের মধ্যে বেশিরভাগ অর্থই আওয়ামী লীগের আছেন, একটা বিএনপি থেকে নেতা কর্মী নাই। যারা আজকে দলের জন্য ত্যাগ স্বীকার করছে তাদের আপনার মূল্যায়ন করেন নাই, মূল্যায়ন করেছেন ওই শাহিনের চামচা, সেলিমের চামচা, আজমিরের চামচা, যাতে আপনি সামনে আওয়ামী লীগ ক্ষমতা আসলে আপনার হাতে তল্লার ভিতরে রাখতে পারেন। আর এই দিন আছে, আজকে আপনি মহানগরের দল, কালকে আপনি পথে ফটির হইতে পারেন, কারণ বেশি গুণ লাগে না আপনার চেঞ্জ হইতে, এখনো সময় আছে। বিএনপির নেতা কর্মীদের মূল্যায়ন করুন, আর না হলে আপনার পদত্যাগের বিদায় ঘন্টা শুরু হয়ে গেছে। ছাত্র আন্দোলন যেমন সরকারের পদত্যাগ করাতে বাধ্য হয়েছে, এমন আমরাও বাধ্য হবো আপনারা পদত্যাগ করার জন্য। আপনার মধ্যে সহিলা চালানো লাগবে না। এখানে আপনি মনে করতেছেন এমপি হবেন, ওই ঘুমের আশা বাদ দিয়ে দিয়ে যারা এমপি হবে তারা হবে বিজনেসম্যান, তারা হবে ব্যবসায়ী, আপনার মতো কেলেঙ্কারি বাদ থাকবে না। আপনি আমাদের যে একটা জ্ঞানী ফালি আমাকে মৃত্যুর জাহালে মরার জন্য ঢেলে দিয়েছেন। আপনি বলেছেন মুস্তাফ সদরের বাসায় যেতে, আমি বললাম কেন যাব, আপনি বলেন যাও, যাওয়ার পর আমার অপমান লাঞ্ছিত করলো, তা আমি একটা যাবার সদর শপথক, আমার কি ইজ্জত নাই, আমার কি মান সম্মান নাই? আমি আপনাকে অবগত করেছি যে আমাকে ভাই লাঞ্ছিত করেছে। আপনি বলেন কি যে এটা বিচার হবে, কখন বিচার হবে? এখন না করে আপনি 2 দিন পর বিচার করবেন, মানে আমি মরার পর আমাকে মারে প্ল্যান করছে মারবে। ওই কুখ্যাত কাইয়া হানিফের ছেলে মুন্না, সে আজকে বিদেশ পালিয়ে গেছে, তার নিয়ে আপনারা পরিকল্পিত করেছেন যে আমাকে হত্যা করবেন, সে বিদেশ চলে যাবে, আসামি আর খুঁজে পাবে না। কিন্তু আসামি তো এখন আছে না নিজের মাটিতে। এই আওয়ামী লীগের যে হীরা, এই তানবীর, এই অবৈধ ব্যবসায়ী মাইকা সমান ওর পরে যাবার সমান, এই ফ্যান্সি সমান ওর উপর বাবা রানার সমান, এই সুজন, এই তানবীর চোরাকারী ব্যবসায়ী আজমিরের সাথে জানলেন, এই তাদেরকে নিয়ে আসতে আপনার যে শক্ত হাতিয়ার বানিয়েছেন, আপনার যে আপনার দেহ রক্ষী বানিয়েছেন। বিএনপির আমার তারিখে প্রথমত ব্যানার কিনে ছিড়েছে এই আওয়ামী লীগের নেতা কর্মী দিয়া। আমি কি অন্যায় করছি আপনার কাছে? আমাকে দলের থেকে এই পদটা দেওয়া কেমন অন্যায়? তা আপনি আমাকে বরাবর হতেন যে পদটা ছাইড়াতে, আমি আপনার দিকে চাই না, আমি দেশের নারায়ণগঞ্জের জনগণের দিকে ছাইড়াইতাম যে আমার এই পদটার কারণে আমি সাধারণ মানুষের সাথে থাকতে পারবো, আমি জনগণের পিছিয়ে থাকতে পারবো। আজকে আমাকে মাইরা ফেলার জন্য আমার ভাই ইবু করে তাই ইবু কই এদিকে দেখেন মিডিয়া ভাইরা, আপনারা যারা সপ্তাহে নিয়োগ করবেন, আজকে আমার ভাইয়ের সুদ্ধা কিভাবে পাইছে, আজকে পরিকল্পিত আমাদের হত্যার চেষ্টা করেছে এই আবুল আলী সুকান্তিকু। এই সাধারণ মানুষের ভিতরে যে একটা ভুল সৃষ্টি তৈরি করছে, আমার তো মুস্তাফ সরকারের সাথে কোনো বিরোধ নাই, আমার তো মুস্তাফ সরকার আমাকে বড় ভাই, হ্যাঁ আমি শ্রদ্ধা করি, হ্যাঁ আমাকে নিচে শাসন করুন, আমি কোনো প্রতিবাদ জানাবো না। আজকে মুস্তাফ ভাইয়ের এই আবুল আলী সুকান্ত সদস্য চিন্তিত, আর এই আওয়ামী লীগের যে হীরা তাম্বে, তারা কান পড়া দিয়ে তাকে রাজপথে নামিয়েছে। আমি নাকি তাদেরকে গালাগালি, তাদেরকে বেলা তক্কাই করি না, আর তারা তো আমার বাবার চেয়ে বয়স এবং আমি তাদেরকে আমি তর্ক করি না, তারা তো আমার চেয়ার তারা বসবে, আমি তো তাদের কথা মতো চলবো, রাজপথে জনগণের পাশে থাকবো। আমি তো কোনো অনুষ্ঠান সর্দারের কোনো খারাপ কিছু বলি নাই, আমি সর্দারের প্রতি আমার খবর নয়,
কিন্তু যারা আমাকে হামলা করেছে, এই সদস্য সচিবের কথা আমাকে মেরে লাগানোর চেষ্টা করেছে, এই তাদের যদি আইনের আওতায় না আনলে, এই বিচার যদি না করে, তা আমি রাজপথে আপনার কত থেকে জন্য রাজপথে লড়বো। প্রয়োজনের আমার মৃত্যু হবে। আমি এটার কোনো প্রশ্ন করি না। আপনি প্রস্তুত হয়ে থাকেন, আপনার ধ্যান থেকে মুড়িতে আপনারা বাঁচাতে পারবে না। আপনি এখনো সময় আছে, বিএনপি যত নেতা কর্মী আছে তাদের মূল্যায়ন করুন। আমি কেন্দ্রীয় লিডারদের প্রতি আহ্বান জানাচ্ছি, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, নুরুল কবির ইসলাম সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব, আপনারা সরঞ্জামিতে সব তথ্য জাস্টিফাই করুন যে এই আবুল ইউসুফ খান টিপু এই নারায়ণগঞ্জবাসীর জন্য যোগ্য না অযোগ্য। বিএনপির নেতা কর্মীদের বাদ দিয়ে সে আওয়ামী লীগের এজেন্টদের ভর্তি করেছে ক্লাসে, তার বাণিজ্য ফ্ল্যাট কিনেছে 70 লাখ টাকার ফ্ল্যাট। এই টাকা কোথায় পাইলো? এই টাকা পাইলো কোথায়? নিতাগঞ্জের গোস্তাটা নিয়েও তো এই টাকা তো মেটাতে পারলো। এই টাকা সিটি নির্বাচনে আর জাতীয় নির্বাচনে যে আকরামকে জন দিয়েছিল কোথা থেকে, দুই নির্বাচনে টাকা দিয়ে আর শামীম ওসমানের পক্ষে খারার জন্য, আইনের পক্ষে খারার জন্য ওইখান থেকে অর্থ যুগে সে আমাদের মহল একটা ফ্ল্যাট কিনেছে। এই ফ্ল্যাটের টাকা আপনারা তথ্য দিয়ে জানতে পারবেন যে এই টাকা কোথেকে আসলো। এই কালোবাজার থেকে তাহলে অ্যারেস্ট করুক যে তুমি হচ্ছে সাধারণ নেতা, এত টাকা তো তোমার থাকার কথা না, তুমি তো তোমার পূর্ব সম্পত্তিও বিক্রি করো নাই। আজকে আমি আহ্বান জানাই তারেক রহমান সাহেবকে যে স্যার, আমরা আপনার বাবার সৈনিক, আপনার মায়ের সৈনিক, এখন হচ্ছে আপনার সৈনিক। আমরা আপনার হয়ে জনগণের পাশে থাকতে চাই, আমরা আপনার হয়ে জনগণের কাজে হাত বাড়িয়ে আমরা কাজ করতে চাই। আজকে বন্যার্থদের যে দুর্যোগ ব্যবস্থা, আমি তাদের সাহায্যের জন্য আমি ত্রাণ দিয়েছি, 2 বস্তা ত্রাণ মসজিদে দিয়েছি, রাজপথে ছাত্রদেরও টাকা দিয়ে ছড় দিয়েছি। আমরা নিজেরও বলছি তার যে প্রথম দলের থেকে আমরা ত্রাণ নিয়ে যাবো, যে তার জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা এই বন্যা দুর্যোগ ব্যবস্থার মাঝে এই খাবার বিতরণ করবো, শুকনো খাবার। আজকে আমার অপরাধ, আজকে আমি নারায়ণগঞ্জে আমি ভালোবাসায় এই আমার পট্টা পাইছি দেখে আমার এই অপরাধটা আজকে আমার হত্যার পর্যন্ত লিপ্ত হয়ে গেছে এই সাধারণ সম্পাদক মহানগর সদস্য সচিব। আমি বলছি, আমি কি আপনাকে কোনো গালিগালাজ করেছি না আপনাকে কোনো মায়ের হুমকি দিয়েছি যে আজকে আমার মায়ের আলমের প্ল্যান করেছেন? এই নারায়ণগঞ্জের ঘাটিতে যদি আমার মৃত্যু হবে, তবে আপনার বিদায় ঘন্টা আমি শেষ করে ছাড়বো। যতক্ষণ আপনার বিদায় না হবে এই বিএনপি শক্তিশালী গঠন একটা দল হবে না, আন্দোলন বেগমান হবে না। এই আন্দোলন বেগমান হতে হলে একটা যদি রিস্ক হয়, তার জন্য যোগ্যতা থেকে তাকে সাধারণ সম্পাদক বানান মহানগরে। যদি না হয় তাহলে আমরা এই আবুল ইউসুফ খানকে পদত্যাগ না করার মতো প্রয়োজন অনুসরণে বসবো। যে এই রাজাকার রহমান সে তো আমাদের দলের ভিতরে লাগিয়ে দিচ্ছে, বিভাজন সৃষ্টি করেছে। কারণ এই আমাদের বিএনপি তারা দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদের। আমি নুরুস্তামবার বলবো, আপনি আমার চেয়ারে বসেন ভাই, আপনি আমার চেয়ারে বসেন, আমি আপনার সম্মান জানাই, শ্রম জানাই, আগ্রহ জানাইছি ভাই। আমি আপনার সাথে কোনো বেয়াদবি করি না ভাই, আপনাকে ভুল বুঝিয়ে আমার প্রতি ক্ষুব্ধ বানিয়েছে ভাই। কিন্তু আপনারও তো দোষ নাই ভাই, সব দোষ মহানগর সদস্য সচিবের যে আপনাকে কান পড়া দিয়েছে। আবার আরো একটা ব্রেকিং নিউজ শুনুন ভাই, যে শওকত হাসান শকু তাকে দল থেকে বহিষ্কার করেছে, তাকে অর্থের বিনিময়ে তার ওয়ার্ডে পদ দিতে যাচ্ছে এই আবুল ইউসুফ খান টিপু। আজকে নুরুস্তাম সদরের পাশে শওকত হাসান শকুকে দেখা যায়, সে তো বিএনপির না, সে তো আওয়ামী লীগের, সে তো সেলিম উসমানের একটা উত্তর পাওয়া এজেন্ট। তার সাথে তানভীর হীরা, এই হীরা সেলিম উসমান পাশ হওয়ার পর পুনরায় খিচুড়ি বিতরণ করলেন যে সেলিম উসমান পাশ হওয়ার নির্বাচিত, তাকে অভিনন্দন জানাই। আমরা যদি আজকে আওয়ামী লীগ করতাম তাহলে আমাদের আজকের জনগণ আমাদের রাজপথ মেরে ফেলতো। আমরা জিয়া শহীদ, তাই আমাদের জনগণ চিনে, নেতা কর্মীও চিনে। আমরা কারা? আপনার কাছে মির্জা ফখরুল সাহেব অনুরোধ জানাচ্ছি, রিজভী সাহেব কিছু হইলে সাহেবের দরবেশ বাবা টিপু আপনাকে ফোন করে, এই দরবেশ বাবা আপনাকে ফোন করে বলে আপনারে বদনাম ছড়ানোর জন্য করো যে মূল্যায়ন যারা ত্যাগী নেতা তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের এজেন্টদের ভর্তি করছে। অনুরোধ করে আপনি একটা পদক্ষেপ নেন। যদি আমরা যদি দলের জন্য খেলে থাকি তাহলে আমাদের মূল্যায়ন করবেন, আর যদি না খেলে থাকি তাহলে আপনি বহিষ্কার করে দেবেন, আমার কোনো আপত্তি থাকবে না। আমার যদি জনগণের ভালোবাসা থাকে আমি পথ ছাড়া রাজপথে থাকতে পারবো। আমি আমার বক্তব্যের শেষের দিকে বলতে চাই, মুস্তাম ভাই, আমি আপনার এখনো সম্মান জানাই ভাই। আপনি যদি আমার মেরে হন আমার কোনো দুঃখ থাকবে না ভাই, কিন্তু আওয়ামী লীগের এজেন্ডায় আমার উপরে হামলা করবো, তার যে পর্যন্ত দলের উপরে হামলা করবো, এই ব্যানারটা ছিল ভাই, ব্যানারের কি ইজ্জত নাই?
তারেক জিয়ার কি ইজ্জত নাই? দলের কি ইজ্জত নাই? এই ইজ্জতটা যদি বাঁচাতে হয়, যদি মরতে হয় মরবো, মাগার এই দলের ইজ্জত আমি বাঁচিয়ে ছাড়বো। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভাই, আপনারা আমাদের পাশে আছিলেন। মিডিয়া ভাইদেরও ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের সবসময় আমাদের পাশে আছেন, ন্যায়ের পথে আছেন, তাই আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাই। আর আমার ভাই আর আমার উপর হামলা করছে প্রশাসনের কাছে আমি অতি দ্রুত এই সহযোগিতা চাই মিডিয়া ভাইদের মাধ্যমে। যদি আপনারা ওদেরকে এই অ্যারেস্ট না করেন, তাহলে আপনারা বলে দেন আমরা রাজপথে নেমে ওদের সাথে মোকাবিলা করব। আপনারা যাইবেন না, দেখেন আমরা কি করতে পারি। আমরা তরুণ সমাজ আছি না নাই দেখিয়ে দেবো। আরে ছাত্র আন্দোলন খুলতেছে আওয়ামী লীগদের, যারা কই আছে ছাত্র আন্দোলনদের যদি বলি আমলা পড়ে আছে এই আওয়ামী লীগের জেনারা, তারা দ্রুত দৌড়িয়ে আসবে, তাদেরকে কারায় মেরে শেষ করবে। কিন্তু আমরা তো ওটা বলি না। আমরা বলতে চাই আইন শৃঙ্খলাকে শ্রদ্ধা করি, প্রশাসনকে এসপি সাহেবকে বলতে চাই, ডিসি সাহেবকে বলতে চাই, আমার যদি অন্যায় হয় আপনারা আমাকে অ্যারেস্ট করেন। আর যদি আমার না অন্যায় হয়, আমার দলের পতাকার ইজ্জত আপনাদের হাতে, আমার ইজ্জত আপনাদের হাতে। যদি এই বাবা ব্যবসায়ী সুমন, মাইকেল সুমন, পেন্সি ব্যবসায়ী রানা, এই বাবা ব্যবসায়ী সুজন, আর এই হীরা, এই আজমুর উসমানের লোক তানভীর, তাদের যদি গ্রেফতার না করে, তাহলে আমরা আত্মহত্যা করার প্রশাসনের নামে লিখে থানায় লিখিত করবো যে আমাদের মৃত্যুর দায় হচ্ছে প্রশাসন, আমাদের বিচারটা কেন করলো না। প্রশাসনের কাছে বলতে চাই, আপনারা অতি শীঘ্রই কোনো বর্মকে হলেও আপনি তার কথা শুনেন না, যে বর্মক হইলে হয় না, মানুষের ন্যায়টা আপনারা চিন্তা করবেন। আগের প্রশাসন নাই, এখন আপনারা নিরপেক্ষ একটি প্রশাসন আমরা জানি, তা আপনারা নিরপেক্ষ ভাবে কাজ করবেন। আপনারা যে অন্যায় হয়েছে তাকে আপনারা অ্যারেস্ট করবেন, আমি যদি করে থাকি আমারও অ্যারেস্ট করবেন। আমাদের ভাই আমরা মৃত্যুর সাথে পাঞ্জাবে ওরা চলে মহানগর সদস্য সচিব প্রয়োজনে আমি যতদিন পর্যন্ত বাচ্চা রাখবো, আমার পথ থাকবো না থাকবো, সদস্য সচিবের পদ আমি পদত্যাগ করে ছাড়বই। সত্যের পথে লইয়া তার ভুল ভ্রান্তি দেখিয়ে দেবো কেন্দ্রে গিয়া, যে দেখেন এই কি করছে এই নারায়ণগঞ্জ মহানগর সদস্য সচিব। আজকে আমার একটা পর্যায়ে দিয়ে কিছু না, আমাকে হত্যা করতে আমার বাসায় আধা ঘন্টা পর পর আওয়ামী লীগের গুন্ডা বাহিনী নিয়ে রান্দাও নিয়ে আমার গভীরে হুমকি দিচ্ছে যে কই আছে এখন ওকে জব করবো, কোথায় আছে ওকে জব করবো। আরে তুই তো ছোট বেড়া, তোর বাপের বাপও যদি আসতে পারবে না, যদি আল্লাহ না পারে, আমার আল্লাহ যদি করে এমনি হবে। তুই কেন তোর আবুল সাহেব আসতে পারবো না। যদি আমার রব আমার যদি যান কবজ করতে মালাকুল মরতে পারে, আমার এখন হবে, তোদের লাগবে না। তা আমি আজ প্রশাসনকে বলতে চাই, আপনারা এটা পদক্ষেপ নেন, আপনারা পদক্ষেপ নেন, নাহলে আমি নিজে আত্মহত্যা করে আপনাদের বিরুদ্ধে মামলা করবো। যদি না করেন তাহলে জনগণ আপনারা ছাড়বে না। আজকে আমার বক্তব্য এখানে শেষ করলাম। মিডিয়া ভাইয়েরও অনেক করছিলেন, আমার দলের সহমর্থক ভাইয়েরও অনেক করছিলেন, তাদেরকে বলবো তোমরা অনেক কষ্ট করছো, শ্রম দিয়েছো, তোমরা ন্যায় পেতে এসেছো।